অবসরে রিয়াদ এখন কে হবেন ভবিষ্যৎ সাইলেন্ট কিলার জাকের আলীর মাঝে মাহমুদুল্লাহর ছায়া দেখেন সাবেক কাপ্তান আমিনুল ইসলাম। 3 ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই মিডল অর্ডার ব্যাটার। ধারাবাহিকভাবে নিজেকে মেলে ধরে জাকের কি পারবেন রিয়াদের অভাবটা মুখে এভাবেই মাঠ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বলতে পারতেন টাটা বাই বাই, কিন্তু রিয়াদ ভক্তদের স্বপ্নটা থেকে গেছে অধরাই। তবু দ্য সাইলেন্ট কিলারকে বলতে হচ্ছে গুড বাই। রিয়াদের বিদায়ের পর রঙিন জার্সিতে রঙিন এই ছবিটা এখন শুধুই প্রেমে বাঁধানো সাদা কালো স্মৃতি। রিয়াদের অবসরে একে একে বিদায় নিল ফ্যান্টাস্টিক 5। ওয়ানডে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3 ফরম্যাট থেকেই রিয়াদ নিজেকে তুলে নিলেন, কিন্তু তুলে রাখা সেই গরম খবরটা কবে দিবেন? না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই, বাট প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন। আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতকের মালিক, কত কত কঠিন ম্যাচ জেতানো ইনিংস। সাইলেন্ট কিলার নীরবতা ভাঙলে জানা যাবে অনেক অজানা গল্পই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার শূন্যতা ঠিকই থেকে যাবে ভক্তদের কাছে। শূন্যস্থান পূরণ। আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতকের মালিক, কত কত কঠিন ম্যাচ জেতানো ইনিংস। সাইলেন্ট কিলার নীরবতা ভাঙলে জানা যাবে অনেক অজানা গল্পই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার শূন্যতা ঠিকই থেকে যাবে ভক্তদের কাছে। শূন্যস্থান পূরণে কেউ না কেউ আসতেই হবে। কে হতে পারেন ফিউচারের ফিনিশার, আগামীর সাইলেন্ট কিলার? জাকের আলী ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার অ্যাকচুয়ালি। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার, বিকজ এত সাহস এবং এত পজিটিভ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে। হি ইজ আওয়ার নেক্সট মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি। ক্যারিয়ারের মাত্র শুরু জাকের আলীর, কিন্তু 3 ফরম্যাটেই আস্থার প্রতিদান দিচ্ছেন ব্যাট হাতে। জাকের কি পারবেন কার্যকরী একজন হয়ে উঠতে ফিনিশারের ভূমিকাতে? আপনি 3টা ফরম্যাটেই খেলছেন জাকের আলী, সামনে তো আপনার ক্যারিয়ার পড়ে আছে। এখন পর্যন্ত সোফার যদি বলি টেস্ট এবং ওয়ানডে দুটারই অ্যাভারেজ সোফার, যদিও ছোট ক্যারিয়ার বাট অনেক ভালো। ওয়ানডেতে 40-এর মতো এবং টেস্টেও বেশ ভালো অ্যাভারেজ আমরা দেখেছি, মোটামুটি 50+। সো নিজেকে আসলে 3টা ফরম্যাটে একসঙ্গে সামনের সময়টায় কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? নিশ্চয়ই একটা প্ল্যান করে আগাচ্ছেন। হ্যাঁ, এরকমই, যেরকম যাচ্ছে, যেরকম পারফরমেন্সের রেশিওটা আছে, ওটাই আমার প্ল্যানে, ওইরকমই ধরে রাখার চেষ্টা, জাস্ট ওইটার মধ্যেই ফোকাস আসলে। আমরা দেখি অনেকের আসলে এই কনসিস্টেন্সিটার অভাব থাকে। জাকের আলী অনেক আসলে কনসিস্টেন্সি নিয়ে কী ভাবছেন? না, তেমন আলাদা কিছু না, জাস্ট ওই তো আমি বললাম তো, নর্মাল সিম্পলভাবে চলার চেষ্টা করি, সিম্পল প্ল্যানে থাকি, যে রোল থাকবে, যেরকম মানে আমাকে দায়িত্ব দেওয়া হবে ঠিক ওরকমভাবে আমি বেসিক্যালি এরকমভাবেই চিন্তা করি, কোনো ডিফারেন্ট কিছু না, জাস্ট সিম্পল থাকার চেষ্টা করি। আপনার জন্য তো আসলে মানে আপনার যে রোলটা খুব একটা সহজ না, যেহেতু আপনি যেই জায়গাটায় ব্যাট করেন, যে পজিশনটায় ব্যাট করেন, দেখা যায় অনেক সময় অনেকগুলো উইকেট পড়ে যায়, প্রেশারে থাকে। বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি এমনটা। তারপরে গিয়ে একটা ভালো রোল প্লে করতে হয়, রানটাও এগিয়ে নিয়ে যেতে হয়। মানে এটা আসলে আপনি কেমন এনজয় করেন? কারণ আপনার ক্যারিয়ার জুড়ে এমন হতে পারে যে এরকম অনেকগুলো সিচুয়েশনে আপনাকে পড়তে হতে পারে। তার জন্য স্পেশাল কোনো প্র্যাকটিস সেশন হয় কিনা আপনার, বা স্পেশালি কোনো ধরনের প্রস্তুতি নেন কিনা? না, আমি ডোমেস্টিক থেকে এই সিচুয়েশনগুলোয় খেলে অভ্যস্ত, তো এই কারণে হয়তো একটু অ্যাডাপ্টেবিলিটি আছে। তো এরকমভাবে আমি ডোমেস্টিকে খেলে অভ্যস্ত, তো এই জন্য হয়তো একটু অ্যাডজাস্টমেন্টটা ভালো হচ্ছে। আচ্ছা, 3টা ফরম্যাটে একসঙ্গে নিজেকে যখন ক্যারিয়ার শেষ করবেন, কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? যেভাবে চলতেছে মানে ওইরকম চলতে থাকারই প্ল্যান, জাস্ট ফোকাস অন নেক্সট ডে, দ্যাটস ইট। রিয়াদরা কোনো ট্রফি না জেতার আক্ষেপ সঙ্গী করেই ক্যারিয়ারকে জানিয়েছেন বিদায়, কিন্তু জাকের আলীদের স্বপ্ন হতে হবে অনেক বড়। শেষ করতে হবে রিয়াদদের রেখে যাওয়া অসমাপ্ত গল্প। নিজেরাই নিজেদের সীমানা ছাড়িয়ে লিখতে হবে নতুন ইতিহাস, আর আঁকতে হবে দারুণ সব মুহূর্ত। মাস 5 আগে গরম খবর দেওয়ার বার্তা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন সাইলেন্ট কিলার। এবার কি নীরবতা ভেঙে সেই খবর কিংবা ঘটনাটা তুলে ধরবেন? রিয়াদের সতীর্থ ইমরুল কায়েস বলছেন 2023-এ বাদ পড়ে ভারত বিশ্বকাপের আগে বেশ হতাশাগ্রস্তই ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সাইফুল ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। বোমা ফাটানোর সময় কি হলো
এই গরমেই কি রিয়াদের সেই গরম খবরটা প্রকাশ পাবে? গেল বছর দিল্লিতে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় আক্ষেপ নিয়ে ওই কথা বলেছিলেন। মাস 5 বাদে 12 মার্চ সোশ্যাল প্ল্যাটফর্মে ওডিআইয়ের পার্ট চুকানোর বার্তাও দিয়ে দিলেন। প্রায় 18 বছরের দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি। প্রশ্ন জাগতেই পারে, ইঙ্গিত দেয়া সেই গরম খবরটা কাকে নিয়ে, কি হতে পারে? দুয়ে 4 মিলে যেতে পারে সপ্তাহখানেক আগে খেলাযোগে ইমরুল কায়েসের দেয়া ইন্টারভিউতেই। আমি রিয়াদ ভাইয়ের সাথে বিফোর ওয়ার্ল্ড কাপ আমি যখন ওর সাথে মোহামেডান টিমে ছিলাম, আমি দেখেছিলাম রিয়াদ ভাই যে কতটা ফ্রাস্ট্রেশনে ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 23 বিশ্বকাপে কিন্তু রিয়াদ ভাই আল্লাহ পাক তার দিকে মানে সহায় হয়েছিল এবং সে খুব সম্মানের সাথে খেলেছিল। চন্ডিকা হাথুরু সিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের হেড কোচ হিসেবে এসেই অভিজ্ঞ রিয়াদকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বলছি 2023-এর এপ্রিল থেকে সেপ্টেম্বরের কথা। ক্রিকেটাঙ্গনে কানাঘুষা ছিল সে সময়ের হেড কোচ হাথুরু সহ নির্বাচক কমিটি ও বোর্ড কর্তাদের থেকে প্রাপ্য সম্মান না পেয়ে বেশ আহত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও সাইলেন্ট কিলারের জায়গায় তরুণরা ব্যর্থ হওয়ায় ভারত বিশ্বকাপের দলে রিয়াদকে নিতে বাধ্য হয় বিসিবি। মজার ব্যাপার, সেই ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছিলেন অভিজ্ঞ এই উইলোবাজ। বলা যায় ব্যাট চালিয়ে দারুণ একটা জবাবও দিয়েছিলেন। সে সময়ের কোনো ঘটনা কিংবা আক্ষেপকেই কি পরবর্তীতে গরম খবর হিসেবে উল্লেখ করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ? রিয়াদকে বলা হয় বাংলাদেশের মিস্টার আইসিসি। ওডিআই ক্যারিয়ারে 4 শতক, সবকটা আইসিসি ইভেন্টে। তবে দেশের মাঠ থেকে কোনো ফরম্যাটেই অবসর নিতে না পারার আক্ষেপ তো আছেই। 2021-এ হারারে টেস্টের মাঝপথেই গুড বাই জানান সাদা পোশাককে। শেষ টি-20 খেলেছেন ভারতের হায়দ্রাবাদে। 50 ওভারের শেষটা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। চারদিকে প্রশ্ন, রোহিত শর্মা কবে নিচ্ছেন অবসর? তবে প্রশ্নবাণ এড়িয়ে 2027 পর্যন্ত ঝড় তুলতে আসেন ভারতীয় কাপ্তান। রোহিতের বর্তমান যে ফিটনেস, তাতে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে মাঠে দেখতে চায় বিসিসিআই। বর্ডার গাভাস্কার ট্রফিতে সাদা পোশাকে বাজে পারফরমেন্সের পরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে ডাক পেতে যাচ্ছেন রোহিত শর্মা। যেহেতু রোহিত টি-20 থেকে অবসর নিয়েছেন, তাই এখন তার ধ্যান ধারণা সবই টেস্ট ও ওয়ানডে নিয়ে। টিম ইন্ডিয়া 2025 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, তাই রোহিতের টার্গেট পরবর্তী আইসিসি ইভেন্ট 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা, যদিও তখন এই হিটম্যানের বয়স হবে 39। ম্যাচ ফির 75% কমিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি প্লেয়ারদের। আসন্ন ন্যাশনাল টি-20 কাপে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য করা হয়েছে এমন নিয়ম, প্রতি ম্যাচের জন্য ফি হবে 10,000 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় মাত্র 4,200 টাকা। 2023 সালে এই ম্যাচ ফি ছিল 40,000 রুপি এবং 2022 সালে ছিল 60,000 রুপি। এছাড়া এবার স্কোয়াডের রিজার্ভ খেলোয়াড়রা প্রতি ম্যাচে পাবেন 5,000 রুপি। সম্প্রতি বড় বড় প্রকল্পের পেছনে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে পিসিবি। মহসিন নাকভি চেয়ারম্যান হওয়ার পর স্টেডিয়াম উন্নয়ন, উচ্চ বেতনে বিদেশি কোচ নিয়োগ ও ছাঁটাই, 5 জন মেন্টর নিয়োগে প্রতি মাসে 50 লাখ রুপি ব্যয় এবং একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের প্রাইজ মানি 10 গুণ বাড়িয়েছে পিসিবি। মূলত এত অর্থ খরচের কারণেই ম্যাচ ফি কমিয়ে এনেছে পিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিচ্ছেন, কবে সে ঘোষণাটি দিবেন তার দেখায় আমরা অপেক্ষায় আছি।